তাহলে চলো নাউন যা পড়লাম তার উপর থেকে কিছু প্রশ্ন আজকে সলভ করি। তো 2024 সালে অর্থাৎ এই বছর হাইকোর্টের এলডিএ যে এক্সামটি হয়েছে সেখানে এই নাউনের উপর থেকে একটি সুন্দর একটি প্রশ্ন এসেছে। কি প্রশ্ন? উই কান্ট বাই, আমরা কিনতে পারি না, হ্যাপিনেস, সুখ, উইথ মানি, আমরা টাকা দিয়ে সুখ কিনতে পারি না। কথাটিও কিন্তু বেশ মূল্যবান, তাই তো? চলো তাহলে এখানে বলেছে যে হ্যাপিনেস ইজ অ্যান এক্সাম্পল অফ, হ্যাপিনেস ওয়ার্ডটি কিসের এক্সাম্পল? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা পার্ট 1-এ নাউন পার্ট 1-এ অর্থাৎ আগের ভিডিওতে আমরা নাউন সম্পর্কে পড়েছি ডিটেলস, যে নাউন 5 রকমের হয়, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। তো আমরা সেখানে দেখেছি বিশেষ করে অ্যাবস্ট্রাক্ট নাউনে যে সমস্ত শব্দের শেষে সিই, আর ওয়াই, সিই, সিই, আর ওয়াই, মেন্ট, তারপর নেস, তারপর শিপ, তারপর ডোম, এই জাতীয়, তারপর শন, এরা থাকে সাফিক্স হিসেবে। তারা কিন্তু কিসের মধ্যে পড়ে? তারা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। তাহলে আমরা যদি হ্যাপিনেস শব্দটিকে দেখি তাহলে এখানে কি আছে? নেস আছে, নেস, অর্থাৎ নেস আছে মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, কি তাই তো? তাহলে এখানে আমাদের অ্যানসার কি হবে? প্রপার নাউন? না, হচ্ছে না। প্রপার নাউন হচ্ছে নাম বোঝায়, হচ্ছে না। কমন নাউন? না, শ্রেণী বোঝায়, হচ্ছে না। কালেকটিভ নাউন এটি সমষ্টি বোঝায়, হচ্ছে না। তাহলে আমাদের অ্যানসার হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, কি তাই তো? তাহলে হ্যাপিনেস হয়ে যাবে কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, কিভাবে কালেকটিভ নাউন্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তার কয়েকটি এক্সাম্পল এখানে নিলাম। আচ্ছা, তো প্রথম প্রশ্ন, আ ড্যাশ অফ ফিশ। তাহলে এখানে কোন কালেকটিভ নাউনটা আমি বসাবো? তাহলে আমরা সবাই বলি তো এইভাবে, মাছের ঝাঁক। তাহলে ঝাঁক অর্থে আমরা ব্যবহার করি শোল। কি ব্যবহার করি? শোল। আর শোল অফ ফিশ। এবার এখানে অনেকের মনে প্রশ্ন আসবে যে স্যার আপনি তো বলেছিলেন যে প্রপার নাউনটি সবসময় প্লুরাল হয়, তাহলে আপনি ফিশ কেন লিখলেন, কেন ফিশেস লিখলেন না? আচ্ছা দেখো, ফিশ যে শব্দটি আছে এই শব্দটি প্লুরাল হিসেবে আমরা ফিশ লিখতে পারি, আবার প্লুরাল হিসেবে আমরা ফিশেসও লিখতে পারি। দুটোটাই কিন্তু ঠিক। ফিশের প্লুরাল ফর্ম ফিশও হতে পারে, ফিশেসও হতে পারে। আচ্ছা কিভাবে? দেখো, যখন একই প্রজাতির মাছ একসাথে থাকবে তখন ফিশের প্লুরাল ফর্ম ফিশ হয়, আর যখন ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ একসাথে থাকবে তখন ফিশের প্লুরাল ফর্ম ফিশেস হয়। যেমন ধরে নাও পুঁটি মাছ, যদি আমরা দেখি পুঁটি মাছ সব একসাথে পুঁটি মাছ আছে, তার মানে কি এক প্রজাতির মাছ সব পুঁটি, তাহলে এখানে কি হবে? ফিশের প্লুরাল ফর্ম ফিশি হবে। আর যদি আমরা দেখি পুঁটি মাছ, তার সাথে রুই মাছ, তার সাথে আরো অন্যান্য যেটাকে আমরা বলে থাকি পাঁচ মেশালি মাছ, যদি সেরকম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফিশের প্লুরাল ফর্ম কিন্তু ফিশেস হবে। তাহলে এখানে কি লেখা ছিল? ফিশ। তাহলে অবশ্যই এটি কিন্তু ভুল নয়, এটি ঠিক। ঠিক আছে, তাহলে কি কি লিখবো আমরা? কালেকটিভ নাউন এখানে শোল লিখবো। চলো 2 নাম্বার প্রশ্ন, আর ড্যাশ অফ বিস। আমরা বলি তো মৌমাছির ঝাঁক। তা মৌমাছির যে ঝাঁক, সেই মৌমাছির ঝাঁক অর্থে কোন কালেকটিভ নাউন বসে? সোয়ার্ম বসে। কি বসে? সোয়ার্ম। তাহলে আ সোয়ার্ম অফ বিস, তাই তো? অর্থাৎ একদল মৌমাছি, বা আমরা বলতে পারি এক ঝাঁক মৌমাছি। তাহলে বীর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সোয়ার্ম। ফিশের ক্ষেত্রে কি ব্যবহার করব? শোল। চলো 3 নাম্বার, আর ড্যাশ অফ লায়ন্স। আর ড্যাশ অফ লায়ন্স, তাহলে সিংহের দল। তাহলে সিংহের দল অর্থে কি ব্যবহার করব? প্রাইড ব্যবহার করব। কি ব্যবহার করব? প্রাইড ব্যবহার করব। চলো বার্ডস, অর্থাৎ এক ঝাঁক পাখি বা এক দল পাখি, যেটাই আমরা বলি না কেন, তাহলে পাখিদের দল অর্থে আমরা কি ব্যবহার করব? ফ্লাইট ব্যবহার করব। কি ব্যবহার করব? ফ্লাইট। ফ্লাইট হচ্ছে একটি কালেকটিভ নাউন। তাহলে এখান থেকে আমি তোমাদের জন্য কালেকটিভ নাউনের উপর থেকে কিছু এক্সাম্পল নিয়েছি, কিভাবে এক্সামে প্রশ্ন সেট হয় তার সেই জন্য। চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখি। 5 নাম্বার প্রশ্ন, ড্যাশ অফ ফ্ল্যাগস। তাহলে ফ্ল্যাগ পতাকা, তাই তো? তাহলে পতাকার সামনে আমরা কোন
কালেকটিভ নাউনটা আমরা ব্যবহার করব, বান্টিং ব্যবহার করব। আ বান্টিং অফ ফ্ল্যাগস মানে হচ্ছে এক গুচ্ছ পতাকা। গুচ্ছ অর্থে আমরা বান্টিং নিব, বান্টিং, BUNTING, বান্টিং। চলো 6 নাম্বার কোশ্চেনটা দেখি। এন ড্যাশ অফ সোলজার্স, তাহলে সোলজার্স তাহলে সৈনিকদের সমষ্টি, তাই তো? তাহলে সৈনিকদের সমষ্টিকে কি বলা হয়? আর্মি বলা হয়। অ্যান আর্মি অফ সোলজার্স, তাই তো? অ্যান আর্মি অফ সোলজার্স। আচ্ছা, নেক্সট আমরা 7 নাম্বার দেখব। আর ড্যাশ অফ জুট, জুট কি? পাট, তাই তো? তাহলে পাটের সমষ্টি, অনেকগুলো পাটকে একসাথে কি বলা হয়? বোঝা বলা হয়। আচ্ছা, যদি বোঝা বলা হয় তাহলে কি বলবো? তাহলে এখানে আমরা বলবো বোঝা অর্থে বেল। অ্যাকচুয়ালি আমরা কি বলে থাকি বাংলায়? গাঁট বলে থাকি, গাঁট, পাটের গাঁট, তাই তো? ওই তো বোঝা, একই অর্থ। তাহলে আর ড্যাশ অফ জুট তাহলে কি হবে? আ বেল অফ জুট, অর্থাৎ এক গাঁট পাট, তাই তো?